আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দেখেন আমি আর আমার বিটি খেলতেছি, বাইরে যা ঘুরতেছি আর খেলতেছি। বাসার মধ্যে থেকে থেকে এত খারাপ ঠেকে। আর আমার বিটি তো মনে করেন যে 10 মিনিটের বেশি বাসার ভিতর থাকতেই যায় না। ঘরের মধ্যে যদি আমি একা থাকি তাহলে আল্লাহ আমার হাতে থাকে, যদি আর কেউ আসে তাহলে তার হাতে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বিকেলবেলা এরম করে ঘুরতেছি আর বাইরে পরে যাইয়া ঘুরতেছি, পরে দেখি যে আমার গেদির বাপ ও আইছে নদী থেকে মাছ মেরে নিয়ে আইছে। পরে একজন লোক আমাকে কইতেছে, দেখো কত বড় বয়েল মাছ নিয়ে আইছে, মাছ মেরে কি জানি দাওয়াত দিও, এসে ভাত খেয়ে। করলাম যে আচ্ছা আসেন, এসে দাওয়াত খেয়ে যায়। পরে করলাম যে দেখি মাছ কোথাহানি মাছ নিয়েছে। পরে করতেছে যে দাঁড়াও উদ্দেশ্য বাড়ারও দিয়ে নেই, বাড়ারও দিয়ে তোমাকে দেখাইতেছি। পরে দেখি যে পরে হে করতেছে আচ্ছা দেশে বাড়াটো দিই, বাড়া দিয়ে তোমাকে বাইরে দেখাইতেছি। পরে হাতে হাতে ওখানেই বাইরলো বয়েল মাছ। ভালোই 1 কেজি 1.5 কেজি বয়েল মাছ মারে নিয়ে আইছে। বয়েল মাছটা প্রথম এই কতদিন ধরে নদীতে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এই যে আজকে আবার পাইছে বয়েল মাছ। যে ওর শখ, আপনারা তো জানেনই যে ওর হচ্ছে বাসায় বাড়িতে বসে থাকলেই আর মাছ মারা। ও মা গো, কত বড় বয়েল মাছ মেরে নিয়েছে। আমি তো চিক্কুর মারছি বুঝছেন। পরে হাতে নিয়ে আরো চিক্কুর মারছি যে রে বাবা এত বড় বয়েল মাছ মেরে নিয়েছে। আজকে তো বয়েল মাছ পাইছে। ও দুনিয়াতেও এমন মানুষ অনেক আছে যে কারোর ভালো কেউ দেখতে পারেন। তাই আমরা ভালো চলতেছি, ভালোই হতেছি, কিন্তু আমাদের ভালো কেউ দেখতে পারতেছে না। আসলে আমি এই মোবাইলে কাজ করি, কন্টেন্ট করি, এগুলি কেউ সহ্য হতে পারতেছে না। নানান রকম মানুষ নানান রকমের কথা বলতেছে। আবার আমার এই ফেসবুকে নানান রকমের মানুষ কিসব জিনিসপাতি দিতেছে, যে খুব বিরক্তকর বুঝছেন। যে মানুষের ভালো কেউ কোনোদিন কেউ দেখতে পারে না। এর হচ্ছে দুনিয়ার রীতি। কিসের দরকার মানুষ যেভাবে চলতেছে চলুক গা, কিসের জন্য মানুষের এত টিক্কা নাগার নাইবো। মানুষের ভালো দেখি মানুষের আল্লাহ সহ্য না। আল্লাহ এইসব মানুষের কিসের জন্য যে তৈরি হয়েছে আল্লাহ জানে। তবে যাই হোক, এসব কিছু আমি মনে করি না যে যাইকে মানুষ যত আমাকে বাধা দিব তত আমি উপরে উঠবো। আমি এটাও সবসময়ই ভাবি যে মানুষ আমাকে যে একজন হিংসা হইব, হিংসা আমাকে করলো না, হে নিজে নষ্ট হইলো, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যাই নেই। কারণ যে আমার হিংসা হলে আমার আরও ভালো হয়, আমার আরও উন্নতির বিষয়। আমি এটাও ভাবি যে আল্লাহ আমাকে মনে হয় যে এর হিংসা দিয়ে আমাকে বড় হইব ইনশাল্লাহ। তবে আমার এসব কোনো ধান্দা নাই, যে আমি কাজ করতেছি ইনশাল্লাহ কাজ করতেই থাকবো, যে যতই বাধা হোক না কেন আমার কোনো নাই। আমার যে যা করে যে যা হয় তাই হবো। তাছাড়া আমি এই প্ল্যাটফর্মে নামছি কাজ করার জন্য, আমি কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে নিজেকে সেভ রেখে ইনশাল্লাহ ভালোভাবে কাজ করবো। যা আল্লাহ যা কপালে দিয়েছে তাই হবো। কিন্তু মানুষের এসব কথা, মানুষের আল্লাহই আর বিচার হবো, তাতে